৮ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ। জগদ্দল পাথর নেমে যাওয়ার পর মানুষের আশা ভরসার আশ্রয় হয়ে ওঠে ইউনূস সরকার। কেমন ছিল এই সরকারের ১ বছরের কার্যক্রম? নানা চ্যালেঞ্জের মুখে এক বর্ষপঞ্জিকায় সফলতা নাকি ব্যর্থতা, কোন পাল্লা ভারী ছিল? অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির লাগাম টানা, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোকে মজবুত করাই যেন প্রধানতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের সামনে। কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো বারবার অভিযোগ তুলেছেন, পতিত সরকারের একের পর এক ষড়যন্ত্রে কণ্টকাকীর্ণ হয় ৫ আগস্ট পরবর্তী অধ্যায়। বিএনপি বলছে ১ বছরে আশানুরূপ প্রতিদান দিতে পারেনি সরকার। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ড ইউনূসের সরকার। তবে জামায়াতে ইসলামের মত, জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ রয়ে গেছে। সংস্কার ইস্যুতেও সরকারের ধীরগতির অভিযোগ দলটির। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রাপথে এখন বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন। আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।